কিলোমিটার বিভিন্ন ওরা পিলার সাজাইয়া পিরিচ দিয়া অনেক ড্রাইভার ও নির্যাতন করছে, অনেক ড্রাইভার মারধর করছে, অনেক ড্রাইভারের তো টাকা পয়সা উদ্ধার করছে। চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম তৈলারদ্বীপ সেতু। প্রতিদিন দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য ও নিত্য প্রয়োজনে এই সেতু ব্যবহার করে থাকেন। স্থানীয়দের মতে, দক্ষিণ চট্টগ্রামের মানুষের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুতে টোল আদায় করা হলেও এর দৃশ্যমান কোনো সংস্কার বা উন্নয়ন কাজ চোখে পড়েনি। ফলে সময়ের সঙ্গে সেতুটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি তাদের। গত ৫ আগস্টের পর সেতুতে টোল আদায় বন্ধ হয়ে যায়। পরবর্তীতে কয়েক দফা টোল আদায়ের চেষ্টা করা হলেও জনসাধারণের আন্দোলন ও তীব্র বিরোধিতার মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এরই মধ্যে চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা স্বাক্ষরিত তৈলারদ্বীপ সেতুর টোল ইজারা সংক্রান্ত কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আবারও ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। কোনো পৃথিবীর কোথাও কিন্তু টোল আদায় করে না। তো দুর্ভাগ্যবশত আমরা আনোয়ারার বাসিন্দা হয়ে বাঁশখালী যেতে গেলে আমাদেরকে বাইক নিয়ে গেলে টাকা দিয়ে যাইতে হতো, টোল দিয়ে যাইতে হতো, না হলে আমাদেরকে বিভিন্ন বাধা বিপত্তিতে ভোগান্তি হয়রানি করতো। তো দেখা যায় অথচ আমরা বাইক নিয়ে নতুন ব্রিজ দিয়ে আমরা চট্টগ্রাম শহর মুক্তি হলে আমাদেরকে টোল দিতে হয় না। আমরা একদম নির্দ্বিধায় নির্ভয়ে আমার গাড়ির ফিটনেস নিয়ে আমি শহর মুক্তি হতে পারি। কেন এটা আমরা চুমনি থেকে এখানে আসে আমাদের 10 টাকা ভাড়া দিতে, আমাদের ব্রিজ ভাড়া নিয়ে যদি 30 টাকা নিয়ে যায়, আমাদের টাকা 20 টাকা, আমাদের গ্যাসে আর কোম্পানির তো ইনকাম তো আমরা করতে পারবো। 30 টোল নিছে আমাদের কাছে, তাহলে যাইতে 15 আসতে 15 করে, কিন্তু সামান্য এটা 1 কিলোমিটার ব্রিজ না, 1 কিলোমিটার হলে ব্রিজটা তাহলে টোল নিলে ভালো হয়, কিন্তু এটা 1 কিলোমিটার ব্রিজ না, ওরা পিলার সাজাইয়া পিরিচ দিয়া অনেক ড্রাইভার ও নির্যাতন করছে, অনেক ড্রাইভার মারধর করছে, অনেক ড্রাইভারের তো টাকা পয়সা উদ্ধার করছে। স্থানীয় চালক ও সাধারণ মানুষের দাবি, সেতুটি বর্তমানে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আগে দীর্ঘদিন টোল আদায় করা হলেও সেই অর্থের দৃশ্যমান ব্যবহার বা সংস্কার কাজ দেখা যায়নি। তাই সেতুর প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত না করে পুনরায় টোল আদায়ের উদ্যোগ গ্রহণ করা হলে তা জনগণ মেনে নেবে না। আমরা ড্রাইভারওয়ালা অনেক প্রতিবাদ করতে রাজি আছি, আমরা টোল দিতে রাজি, তো নিলে তো অবশ্যই আবার আন্দোলন করতে হবে, আন্দোলনে নামতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সেতুর অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করার পাশাপাশি জনস্বার্থ বিবেচনায় সিদ্ধান্ত গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, চট্টগ্রাম।